আমার সোনার বাংলায় আমি তোমায় ভালোবাসি। এটা আমরা জানি পুলিশ জনগণের বন্ধু, তাই হয়তো জনগণের সাথে পুলিশ একটু দুষ্টামি ফাজলামি করতেছে। তাই যদি মনে করে থাকেন তাহলে আপনি ভুল। দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি। যে দেশ শান্তি রক্ষার জন্য অন্য দেশে নিজের দেশের সামরিক বাহিনী পাঠায়, সে দেশের মানুষ আজ শান্তিতে নাই। সোনার বাংলা এখন পরিণত হয়েছে রক্তাক্ত বাংলায়। আমরা কি রাজাকার সবাই? আমরা কেউ রাজাকার না। প্রধানমন্ত্রী কেন আমাদের রাজাকার বলবে? দেশের প্রত্যেকটা মানুষের এখন বক্তব্য। দলে দলে মানুষের মুখে এখন একটাই স্লোগান, রাজাকারের সন্তান। আমি তো রাজাকার। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছি, আমার মেয়ে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, আমার ছেলে ও বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া, আমার ছেলে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। 7.5 কোটি বাঙালি এই দেশে দেশ স্বাধীন করছে, 7.5 কোটি বাঙালি। 1% রাজাকার ছিল না। এখন আমরা কি করে সবাই রাজাকার হয়ে গেলাম এই দেশে? কি এটা কি আমরা কি মগের মূল্যকে বসবাস করি নাকি মানুষের দেশে বসবাস করি? এটা এক বাবা তার ভিতরের কষ্ট প্রকাশ করতেছে। দেশে এমন হাজারো বাবা আছে যাদের ভিতরে রয়েছে এমন আত্মচিৎকার। আমার কষ্টের লাগে আমি সাধারণ একটা টুকাই, আমি ছাত্রদের জন্য জীবন দিতে রাজি। আমার বাড়ি নড়াইল, মাঠ সাথে রেখে আমি, আমার জন্ম নড়াইল, কিন্তু ছাত্রদের জন্য আমি জীবন দিতে রাজি। একজন রাস্তার টুকাই যে কিনা ছাত্রদের জন্য জীবন দিতে রাজি, আর সেখানে দেশের কিছু নামমাত্র ছাত্র যারা কিনা ছাত্রদের উপরেই হামলা করতেছে। যারা সাধারণ শিক্ষার্থীদের উপর আক্রমণ করতেছেন, ভাই আপনারাও কিন্তু জানেন ছাত্রছাত্রীরা সবাই তাদের নিজের অধিকারের জন্য, ন্যায়ের জন্য রাস্তায় নেমেছে। তুমি ঠিক দাও কেন? আপনারা অন্যায়ভাবে তাদের উপর আক্রমণ করতেছেন, সেটা যে অন্যায় সেটা তো আপনারাও জানেন। আর আপনারা যে এই সমস্ত কার্যক্রম কেন করতেছেন সাধারণ মানুষ কিন্তু সেটা জানে। আপনারা যদি মনে করে থাকেন চিরজীবন আপনাদের ক্ষমতা থাকবে, তাহলে আপনারা বোকার রাজ্যে বসবাস করতেছেন। ক্ষমতা একদিন আপনাদেরও শেষ হয়ে যাবে। শুভ 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 দিন, আজকে আপুর জন্মদিন, আজকে আপুর জন্মদিন, শুভ 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 দিন, আজকে আপুর জন্মদিন। উনি একজন নেত্রী, আর নেত্রীকে তার অনুসারীরা অনেক সম্মান ও শ্রদ্ধা করতেছে। A few moments later. দেখেন ক্ষমতা এখন কই থেকে কই চলে আসছে। এই সমস্ত জিনিস দেখার পরেও যদি আপনাদের চোখ না খোলে, তাহলে সত্যি আপনারা চোখ থাকিতেও অন্ধ। যেমন আমাদের দেশে কিছু কিছু টিভি চ্যানেল। দক্ষিণের জেলা ঝালকাঠিতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মুগ ডাল চাষ। জেলায় এবছর মুগ ডালের বাম্পার ফলন হয়েছে। দেশের এই করোনা অবস্থাতে এই টিভি চ্যানেলগুলো আছে মুগ ডালের বাম্পার ফলন নিয়ে। যেমন আমাদের দেশের কিছু কিছু মানবতার ফেরিওয়ালার মতো, তারা শুধু আছে কখন দেশে বন্ধ হবে আর কখন ছুটে যাবে মানবতা দেখাতে। এখন পর্যন্ত বাবাকে বলে আসছি, আজকে যদি মরে যায় আমার রাস্তা থেকে কেউ না তুলে। আমার ছাত্র দল যখন বিজয় উল্লাস নিয়ে বের হবে, আমাকেও তখন যদি বিজয় ঘোষণা করে আমার লাশ তারা দাফন করে। আপু, আমরা অনেকেই সেই পর্যায়ে যাইতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা। তবে আপনারা গেছেন, সেজন্য আপনাদেরকে স্যালিউট। আজ বাংলার মানুষ কতটা অসহায় একবার চিন্তা করেন। গায়েবী জানাজার নামাজ পড়তেছিল, সেখান থেকে ইমাম সাহেবকে ধরে নিয়ে যাওয়া হলো। দেশের অনেক মানুষ এখনো রাজপথে আছে, অনেক মানুষ তাদেরকে সাপোর্ট করতেছে। আপনারাও সাপোর্ট করবেন, আর দেশের বাইরে যারা আছেন তারা যে যেমন ভাবে পারেন সাপোর্ট করবেন ও দোয়া করবেন। আবার এমন ভাবে বিজয়ের পতাকা নিয়ে বাংলার ছাত্রছাত্রীরা রাজপথ থেকে ঘরে ফিরবে ইনশাআল্লাহ।